এই দুটা কিন্তু মূল ভাব, আর মূল ভাবের পরে শব্দটা কি এখানে অবজেক্ট। আমরা অবজেক্টকে কি করব, সাবজেক্ট করব। দা ওয়া। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ভয়েস। এই ভয়েসটা কিন্তু অনেকের জন্য কঠিন একটা বিষয়, এবং এই ভয়েস 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি একবারে সহজভাবে তোমাদের এই ভয়েসটা শিখাই দেব, এবং সহজ নিয়মে দেখবে কখনো আর ভুলবা না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ভয়েস মানে হচ্ছে বাচ্চ। এই ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করতে বলে, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে বলে। লক্ষণীয় বিষয় যেটা, যে শুধুমাত্র কিন্তু ট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হবে, ইনট্রান্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। যদিও হয় তখন সেটা ব্যতিক্রম নিয়মে হবে। ওকে, এবার ট্রান্সিটিভ ভার্বটা কি, যার পর একটা অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর ইনট্রান্সিটিভ ভার্বটা কি, একটা অ্যাডভার্ব থাকতে পারে অথবা পাংচুয়েশন মার্ক থাকতে পারে। পাংচুয়েশন মার্ক তোমরা জানো অবশ্যই, তাই না? এই প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লামেশন মার্ক, এইগুলো থাকতে পারে এখানে। ঠিক আছে, এখন আমরা একটা রুলসের মাধ্যমেই আমরা ভয়েস শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মটা, প্রথমে অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। ঠিক আছে, সাহায্যকারী ভার্ব এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাভ এইগুলো থাকতে পারে। বি ভার্ব বলতে কি, যদি মডাল ভার্ব থাকে ওই মডাল ভার্বগুলো পরে আমাদের কি বলবে, বি বলবে। ওই কারণে আমি দুটো একসাথে দিয়েছি। কি বুঝতে পারছো কি বলছি? সাহায্যকারী ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এজ হ্যাভ, মডাল ভার্বের পরে কিন্তু বি বলবে। যখন সাহায্যকারী ভার্ব বলবে তখন কিন্তু অবশ্যই বি বলবে না। তারপরে কি বলবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে মূল ভাবটা থাকবে ওর পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। বাই, এই প্রিপজিশন বাইও বসতে পারে অথবা অন্য কোনো প্রিপজিশন বসতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রিপজিশন বাইও বসে। ওকে, সাবজেক্ট এর অবজেক্ট করতে হবে, সাবজেক্টের অবজেক্ট। পরে কি বলবে, শেষে বলবে আদার ওয়ার্ড। এই আদার ওয়ার্ডটা যে কোনো হতে পারে। ওকে, ওই আদার ওয়ার্ডটা শেষেও বসতে পারে অথবা মূল ভাবে পরেও বসতে পারে। ওকে, এবার তুমি ভয়েস করতে গেলে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা টেন্সের পরিবর্তন। এটা না জানলে কিন্তু ভয়েস করতে পারবা না। প্রেজেন্ট টেন্স বলতে ভার্ব ওয়ান। প্রেজেন্ট টেন্স মানে কি, ভার্ব ওয়ান। প্রেজেন্ট টেন্স থাকলে হবে এম ইজ আর, ভার্ব কি হবে, এম ইজ আর। আর পাস্ট টেন্স থাকলে ভার্ব হচ্ছে ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। ওকে, যদি এম ইজ আর ওয়াজ আর থাকে তাহলে এরপরে বিং বসাবা। কি বসাবা, বিং। এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং বসাবা। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হচ্ছে বিং। হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে কি হবে, বিং। আর মডাল ভার্বের পরে অবশ্যই অবশ্যই বি বসে। সেই মডাল ভার্বগুলো কি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আউট টু, ড্যাট টু, নিড টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এইগুলো হচ্ছে আমাদের মডাল ভার্ব। এরপরে আমাদের কি বলবে, এখানে বি বলবে। ওকে, এবং আরেকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তনটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্ট কি হবে, মি। সাবজেক্ট যদি হি হয় তাহলে অবজেক্ট কি হবে, এখানে হিম। সাবজেক্ট যদি শি হয় তাহলে অবজেক্ট কি হবে, হার। দে থাকলে দেম, উই থাকলে আস, ইউ থাকলে ইট থাকলে, আর নেম থাকলে নেমই হবে। অবশ্যই নেম চেঞ্জ করে অন্য নেম দেওয়া যাবে না, তবে নেম বলতে নেমেই থাকবে। কি বুঝতে পারছো বিষয়টা? এখানে যে বিষয়টা বললাম তোমরা কি বুঝতে পারছো? ওকে, আমরা এখন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, সরাসরি একটা উদাহরণ দিলাম। ওকে, এই উদাহরণটা দেখবো আমাদের। ঠিক আছে, আই ইট রাইস, আমি ভাত খাই, এটা কিন্তু ট্রান্সিটিভ ভাব। কেন ট্রান্সিটিভ ভাব? দেখো, ইটটা হচ্ছে মূল ভাব, আর মূল ভাবের পরে কিন্তু অবজেক্ট আছে। এই কারণে এই ব্যাপারটা আমরা ভয়েস করতে পারবো। যেহেতু দেখো তো, এই যে এখানে আমি একটা নিচে একটা নোট দিছিলাম, সাধারণত মূল ভার্বের পরের শব্দটি অবজেক্ট হয়। তুমি যদি অবজেক্ট চিনতে না পারো তাহলে তুমি মূল ভাব চিনলে অবজেক্ট চিনতে পারবা। এই ইট কিন্তু মূল ভাব। কেন? আই সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি সাহায্যকারী ভাব না থাকে অবশ্যই সাবজেক্টের পরটা তখন মূল ভাব হবে, আর মূল ভাবের পরটা কি হবে, অবজেক্ট। আমি আবার রিপিট করতেছি, শুনবা। যদি সেন্টেন্সে তুমি মূল ভাব চিনতে পারো তাহলে মূল ভাবের পরের শব্দটাই হচ্ছে অবজেক্ট। ওকে, আর তুমি যদি মূল ভাবটা চিনতে না পারো তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবা, সাহায্যকারী ভাবের পরেরটাই হচ্ছে মূল ভাব। আর যখন সেন্টেন্সে সাহায্যকারী ভাব থাকবে না তখন সাবজেক্টের পরেরটাই হচ্ছে মূল ভাব, আর মূল ভাবের পর শব্দটা কি হচ্ছে, অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো, তো রাইস। এবার বলছে দেখো তো, সাহায্যকারী ভাব বলছে, এবার সাবজেক্ট করার পরে সাহায্যকারী ভাব। ওকে, এবার কি অনুযায়ী বলবে, এই মূল ভাব অনুযায়ী বলবে। এখানে দেখো ইট শব্দটা অবশ্যই অবশ্যই
ভার্ব অন মানে প্রেজেন্ট টেন্স, অবশ্যই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স গেলে am is are, ভার্ব কি হবে am is are। এখন আমরা এখানে ইজ দেব। কেন ইজ দিলাম? যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওর সাথে অবশ্যই এখানে ইজ বসার কথা। তারপরে বলা হয়েছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তোমরা জানো ইট, এখানে মূল ভার্ব ওর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখানে, তাহলে হবে ইটেন। কি হবে? ইটেন। এবার সূত্রে কি দেব আমরা? বাই। ওকে। তারপরে বলা হয়েছে যে সাবজেক্টের অবজেক্ট, এখানে আমরা জানি সাবজেক্ট আই, সাবজেক্ট কি আই লেখা হয়েছিল সাবজেক্টগুলো, এখানে আই সাবজেক্ট, ওর অবজেক্ট করতে হবে, ওর অবজেক্ট হচ্ছে অবশ্যই মি। কি হবে এখানে? মি। তারপরে বলা হয়েছে আদার ওয়ার্ড, দেখো এই বাক্যটা কিন্তু আদার ওয়ার্ড নাই, সে ভাত খায়, কোথায় ভাত খায়? বাসায়, রেস্টুরেন্ট ছাড়া কোথায়? খুব যেহেতু নাই, সুতরাং আদার ওয়ার্ড বসার দরকার হবে না। কি বুঝতে পারছো? আরেকটা এক্সাম্পল দে, হি উইল গো, হি উইল গো। তো একটা সহজ, হি ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। এখন দেখো এই দুটা কিন্তু মূল ভাব, আর মূল ভাবের পর শব্দটা কি এখানে? অবজেক্ট। আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব, দা ওয়ার্ক, দা ওয়ার্ক লিখলাম। এবার সাহায্যকারী ভাব, এই ক্যানটা কিন্তু সাহায্যকারী ভাব, যাকে বলা হয় মরাল ভাব, যাকে কি বলা হয়? মরাল ভাব। তাহলে এই ক্যানটা যেহেতু মরাল ভাব, তাহলে আমরা এখানে ক্যানই বসাবো। ক্যান যখন থাকবে ওই শব্দটা অবশ্যই মরাল ভাব, মরাল ভাব থেকে তোমাকে মরাল ভাব বসাতে হবে। এই মরাল ভাবের পরে অবশ্যই বি দিতে হবে। কি দিতে হবে? বি। ক্যান বি, ক্যান বি। তারপরে মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুইটা হচ্ছে মূল ভাব, ওর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে আমরা এখানে ডান অথবা ডন বলতে পারি তুমি। সূত্রে বাই, সূত্রে কি বাই। সাবজেক্ট এখানে হি, সাবজেক্ট কি এখানে হি, তাহলে অবজেক্ট কি হবে এখানে? হি হবে। ওকে, আশা করি ভয়েস বুঝতে পারছো। তুমি যদি এই ক্লাসটা দেখতে পারো তাহলে অবশ্যই তোমার আশা করি সমস্যা থাকবে না। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও এবং পাশে থাকবা। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।